فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। শহীদিন শিখি গ্রুপ নং 11-তে ভাই সেলিম মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে যদি কারোর উমরা করার মতো সামর্থ্য থাকে, অর্থনৈতিক সচ্ছলতা থাকে উমরা করার মতন, কিন্তু হজ পর্যন্ত নয়, তাহলে কি তার উমরা করা জরুরি? আর যদি সে উমরা করে তাহলে এই উমরা করার দরুন তার প্রতি কি হজ করা ফরজ হয়ে যায়? সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্য ধন্যবাদ। কেন অনেকের কাছেই এই প্রশ্নটা রয়েছে এবং অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে উমরা করলে কি হজ ফরজ হয়ে যায় কিনা। এইভাবে অনেকের কাছ থেকেও শোনাও যায় যে উমরা করলে হজ ফরজ হয়ে যায়। যাই হোক, তো আমরা শরীয়তের বিধান কি জেনে নিই। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। প্রথমত, উমরা করা ইসলামে কি ফরজ না সুন্নাত, এ বিষয়ে ইমামদের মাঝে যদিও ইখতিলাফ আছে, কিন্তু সে বিষয়ের সঠিক সমাধানও কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট আছে। যেমন ইমাম আবু হানিফা ও ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, তেনারা দুজন এটাকে সুন্নাত বলেছেন। এমনকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেদিকে মত পেশ করেছেন। তেনাদের দলিল ইবনে মাজাহ শরীফে একটি হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আনিল উমরাতি হাল হিয়া ওয়াজিবাতুন, উমরা কি ওয়াজিব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা, ওয়াজিব না। ওয়া আনতা আতামিরু হুয়া আফদাল, তবে তোমরা যদি উমরা করো তাহলে সেটা তোমাদের জন্য উত্তম। কিন্তু এই হাদিসের সনদ যঈফ, এটাকে অধিকাংশ উলামাগণ এটাকে যঈফ বলেছেন। এই হাদিসটিকে ইমাম শাফি সহ আরো অনেকেই এই হাদিসকে যঈফ বলেছেন। পক্ষান্তরে অন্যান্য সকল ইমামগণ উমরাকে ওয়াজিব বলেছেন। উমরা সামর্থ্য থাকলে উমরা করাকে ওয়াজিব বলেছেন। তাদের দলিল অনেক, তার মধ্যে কোরআন কারীমের আয়াত ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পালন করো, পরিপূর্ণ করো, সম্পূর্ণ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হজের সাথে উমরাকে একইভাবে নিয়ে এসেছেন, যদিও অন্য দলিল দ্বারা, হাদিসের দলিল দ্বারা, অন্যান্য দলিল দ্বারা হজের ফরজিয়াত থেকে উমরার ফরজিয়াত কেটে যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিত্তি 5টা স্তম্ভের উপরে, যা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সহিহ মুসলিমে বর্ণিত। সেখানে উমরার কথা উল্লেখ নাই। এটা এইভাবেই রিওয়ায়াত বেশিরভাগ এসেছে যে শুধু হজের কথা এসেছে কিন্তু উমরা নাই। তাই এ বিষয়ে এটা সকলের কাছে পরিষ্কার যে ইসলামের যে 5টি ফরজ তার মধ্যে হজ রয়েছে কিন্তু উমরা নাই। তাছাড়া রাসূল এই হাদিসে এই কোরআনের আয়াত থেকে উমরার গুরুত্ব আরোপ করে, গুরুত্ব বোঝা যায়, কিন্তু অন্যান্য দলিলের মাধ্যমে হজের মতো উমরার ফরজিয়াত রহিত হয় বা কেটে যায়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বেশ কিছু হাদিস রয়েছে যার দ্বারা উমরার উজুবিয়াতটা বোঝা যায় যে উমরা করা গুরুত্বপূর্ণ বা ওয়াজিব। যেমনটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারীতে একটি বাব অধ্যায় রচনা করেছেন, যে বাবু উজুবিল উমরাতি, যে উমরা ওয়াজিব হওয়ার অধ্যায়। এভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও উমরাকে ওয়াজিব বলেছেন। তাই সামর্থ্য থাকলে, অর্থনৈতিক সচ্ছলতা থাকলে, যেটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন, যে যদি কারোর উমরা করার মতো অর্থনৈতিক সচ্ছলতা থাকে তাহলে তার প্রতি উমরা করা ওয়াজিব কিনা। এই সমস্ত দলিলের ভিত্তিতে স্পষ্ট হয় যে উমরা সামর্থ্যবান ব্যক্তির উপরে উমরা করা ওয়াজিব, যার উমরা করার মতো অর্থনৈতিক সামর্থ্য আছে। এভাবেই শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল উসাইমিন সহ আরো অনেক উলামাগণ, বিশিষ্ট উলামাগণ
সকলেই বলেছেন যে সমর্থবান যাদের উমরা করার মতো অর্থনৈতিক শারীরিক আর্থিক সচ্ছলতা রয়েছে তাদের জন্য উমরা করাটা ওয়াজিব। বাকি থাকলো যে উমরা করলে হজ ফরজ হয় কিনা। না, উমরা করলেই যে হজ ফরজ হবে এমন কোনো দলিল আমার জানা নেই। কেননা ইবাদত হলো ইস্তিতা সামর্থ্যের উপরে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুপাতে তোমরা আল্লাহকে ভয় করবে। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের যেটা সেখানে বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ আল্লাহর জন্য ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিতা দান করেছেন। এখানে ইস্তিতা দ্বারা অর্থ হলো শারীরিক এবং আর্থিক সচ্ছলতা যাকে দান করেছেন তার প্রতি একমাত্র হজ করা ফরজ। অতএব যার হজ করার মতো অর্থনৈতিক সচ্ছলতা যার নাই, সে ব্যক্তি উমরা করলেও তার প্রতি হজ ফরজ হবে না, যেহেতু উমরার পরিমাণ টাকা তার থাকার কারণে উমরা সে করে নিল, তার ওয়াজিবাত সে পালন করলো। কিন্তু যদি তার হজ করার মতো অর্থনৈতিক সচ্ছলতা তার না আসে তাহলে তার প্রতি তো হজ ফরজ হয় না। কারণ হজ ফরজ হওয়ার জন্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেটা হচ্ছে ইস্তিতা হতে হবে, অর্থাৎ হজে আসার মতো শারীরিক এবং আর্থিক সচ্ছলতা থাকতে হবে। অন্তত আর্থিক, শারীরিক না থাকলেও বদলি হজ করানো যায়, কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা থাকলেই তার প্রতি একমাত্র হজ ফরজ হবে। অতএব হজ করার মতো অর্থনৈতিক টাকা না থাকলে উমরা করলেও তার প্রতি হজ ফরজ হবে না, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার মতো সেই পরিমাণ অর্থ সচ্ছলতা না দিয়ে থাকেন। আশা করি প্রশ্ন জবাব বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের সঠিক বিধান জেনে সে অনুভূতি আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।